তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ওয়ান নাইট ইন ব্যাংকক মুভিটা, যেটা কিনা আমাদের মধ্যে লাখো ছেলের স্বপ্ন। যাই হোক, বুঝতে পারছেন মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা বৃদ্ধ আঙ্কেলকে, যার নাম হচ্ছে কাই। আসলে কাই আঙ্কেল লন্ডন থেকে থাইল্যান্ডে যাচ্ছে একটা মিশন কমপ্লিট করতে। আসলে তার মিশনটা ছিল তার ফ্যামিলির মৃত্যুর বদলা নেয়া, যারা কিনা কয়েক মাস আগেই থাইল্যান্ডে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যদিও তাকে হত্যা করা হয়েছিল, তবে এই দেশের সমস্ত করাপ্ট সিস্টেম মিলে তার ফ্যামিলির কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে। এই জন্য তার ফ্যামিলির যেই খুনি ছিল সে আর এটা শাস্তি পায়নি। তবে এখন তাকে শাস্তি দেওয়ার জন্যই কাই এখানে চলে এসেছে। আর আমরা দেখতে পারি থাইল্যান্ডে আসার সঙ্গে সঙ্গেই একটা স্কুটারে করে তাকে রিসিভ করতে একটা লোক চলে আসে। আর এই লোকটা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। আর যখন সে রেস্টুরেন্টের ওয়াশরুমে যায়, তখন সেখানে সে একটা কালো ব্যাগ পেয়ে যায়। যেই কালো ব্যাগের মধ্যে থাই কিছু কারেন্সি ছিল আর কিছু গান টানো ছিল। আসলে কাই ছিল একজন রিটায়ার্ড সেনাবাহিনী কর্মকর্তা। এই জন্য পুরো ওয়ার্ল্ডের মধ্যে তার ভালোই কন্ট্যাক্ট আছে। এই জন্য থাইল্যান্ডেও তার ফ্রেন্ড ছিল, যার মাধ্যমে সে এই কাজগুলো করিয়েছে। এখন সে তার মিশনে যাওয়ার জন্য একটা ট্যাক্সি বুক করে দেয়, যেটা কিনা চালাচ্ছিল এই ফা নামের মহিলাটা। আর যখন ফা তার ট্যাক্সি নিয়ে লোকেশনে চলে আসে, তখন কাই তার ট্যাক্সিতে উঠেই সঙ্গে সঙ্গে বলে ভালো একটা লয়ারের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর তাছাড়া কথাবার্তার মধ্যে সে ফায়ের প্রশংসাও করে। যেমন সে বলছিল যে মহিলা ড্রাইভার দেখে তো প্রথমে আমি শকটি হয়েছিলাম, কারণ মহিলা ড্রাইভার রাস্তাঘাটে খুবই কম দেখা যায়। আর তখন ফাও অ্যান্সার দিয়ে দেয় যে আসলে আমাকে এটা বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ আমার ভাই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে, তার যেই কোনো সময় মৃত্যু হয়ে যাবে। আর এইটা শোনার পরে কাইও তাকে সান্ত্বনা দেওয়া শুরু করে। সে বলে যে আচ্ছা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ব্যাপারগুলো বলতে চাইনি, তবে হ্যাঁ, তুমি চাইলে আমার নাম্বারটা নিয়ে রাখতে পারো, কারণ কে জানে কাকে কখন সাহায্যের জন্য লেগে যায়। তো এরপরে যখন ফা ড্রাইভ করে কাইয়ের প্রথম লোকেশনে চলে আসে, তখন প্রথমেই কাই জিজ্ঞেস করে যে তুমি এক রাতে কত ইনকাম করো। তখন সে বলে যে আসলে এটা তো কাস্টমারের উপরে ডিপেন্ড করে, যত বেশি রাইড পাবো তত বেশি টাকা পাবো। তবে তখন কাই তাকে অনেকগুলো টাকা অফার করে। আর সে বলে যে আমি আজকে আরও 4টা জায়গায় যাব, সো আমাকে তোমার এই পুরো রাইড দিতে হবে। আর তাছাড়া ওই ট্যাক্সির যেই অ্যাপসটা আছে সেটাকেও তোমার বন্ধ করে ফেলতে হবে। আর যেহেতু ফা একই রাতের মধ্যে এতগুলো টাকা পেয়ে যাচ্ছে, এই জন্য সে আর নাও করতে পারে না, সে রাইড দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন কাই সেখান থেকে বেরিয়ে অফিসের মধ্যে ঢুকে তো পড়ে, তবে ফাকে সেখানেই বসে ওয়েট করতে হবে কখন কাই বের হবে আর কখন তারা দ্বিতীয় লোকেশনে যাবে। আসলে এই বিল্ডিংয়ের মধ্যে সেই লয়ারের অফিস, যেই লয়ার তার ফ্যামিলির কিলারের থেকে টাকা খেয়ে তাকে পুরোপুরি সেভ করে দিয়েছিল। এই জন্য সে এখানে আসার সঙ্গে সঙ্গেই এমন একটা ভাব ধরে যেন এখানে তার একটা লিগ্যাল সাহায্যর দরকার। সে বিদেশ থেকে এখানে এসে ফেসে গেছে। আর যখনই সে গিয়ে লয়ারের সাথে মিট করে, তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, তখনই সে টাকা দেওয়ার বাহানা করে হঠাৎ এই গানটা বের করে তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। কারণ যেমনটা আমি বললাম, সে এই দেশে এসেছেই শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। যাই হোক, এরপরে এখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে সে ফায়ের গাড়িতে উঠে যায়। আর ফাকে সে দ্বিতীয় লোকেশনটাও বলে দেয়, যেটা কিনা ছিল একটা পুলিশ স্টেশনের খুবই কাছেই। এখন এইটা শোনার পরে ফায়ের তার উপর একটু সন্দেহ হয়। এই জন্য সে তাকে জিজ্ঞেসও করে যে আপনার কি কোনো সমস্যা হয়েছে, আপনি কি কোনো বিপদের মধ্যে আছেন। তখন কাই তাকে সরাসরি না করে দেয়। আর সে বলে যে না, আমার কি বিপদ হবে, আসলে একটা পুলিশ অফিসারের সাথে আমার একটু কাজ আছে, সো এই জন্য তার সঙ্গে একটু দেখা করতে আমি যাচ্ছি। আর এর একটু পরে ফা আবারও তার সেকেন্ড লোকেশনে চলে আসে। আর এইবারও কাই তাকে এখানে ওয়েট করতে বলে সে নিজে চলে আসে পুলিশ কোয়ার্টারের মধ্যে। এখন পুলিশ কোয়ার্টারের মধ্যে ঢুকেই সে সেই পুলিশের রুমটাকে খোঁজা শুরু করে। আর ফাইনালি অনেকক্ষণ খোঁজার পরে সে সেই রুমটাকে পেয়েও যায়। তবে যখনই সে দরজায় নক করে আর সেই পুলিশ অফিসারটার দরজাটা খুলে, তখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কারণ পুলিশ দেখতে পারে তার হাতে গান আছে। তবে কোনো রকমে কাই তাকে একটু ধোলাই করে তার হাতের মধ্যে একটা গুলি করে তাকে কোনো রকমে শান্ত করে। আর এরপর কোনো কথাবার্তা না বলেই তার পেটে গুলি করে সে তাকে মেরে ফেলে। আসলে সেই পুলিশ অফিসারকে এই জন্য মেরেছে কারণ তার ফ্যামিলির হত্যার যেই কেসটা ছিল, সেই কেসটাকে এই পুলিশ অফিসার ইনভেস্টিগেশন না করেই টাকা খেয়ে আগেই ক্লোজ করে দিয়েছিল। তো এখন এই পুলিশ অফিসারকে মারার পরে কাই দ্রুত আবারও চলে আসে ফায়ার গাড়িতে। আর সে তাকে 3 নম্বর লোকেশনটাও বলে দেয়। তারা যখনই 3 নম্বর লোকেশনের দিকে যাচ্ছিল, তখনই ফা নোটিস করে যে টাকলা তার মাথায় একটু আঘাত পেয়েছে, তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। তবে যখন সে এটা জিজ্ঞেস করে, তখন কাই তাকে সরাসরি বলে দেয় যে না, এটা কোনো ঝামেলার জন্য হয়নি, আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়েছিলাম, এই জন্যই মাথাটা ফেটে গিয়েছে। তবে এইটা শোনার পরে ফা দ্রুত গাড়ি ব্রেক করে পেছনের সিটে এসে তার রক্তগুলো পরিষ্কার করা শুরু করে।
আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা ডিটেকটিভ সারা উদকে, যে কিনা সেই লয়ারের হত্যাটার ইনভেস্টিগেশন করছিল, কারণ সেই লয়ারকে একটু আগেই গুলি করে মারা হয়েছে, আর এই জন্য এখন সে এখানে এসেছে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য। তবে তখনই তাকে তার ওয়াইফ সাই কল দেয়, আর সে তাকে পরামর্শ দিয়ে বলে যে তুমি সেই বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাগুলোকে চেক করো, কারণ সেখান থেকে তুমি সেই হত্যাকারীর ফুটেজ পেলেও পেতে পারো। আর তখন এদিকে কাই আর ফা একটা জায়গায় গাড়িটাকে থামিয়ে চলে আসে খাবার দাবার খাওয়ার জন্য। আর যখন তারা খাবার দাবার খাচ্ছিল আর কথাবার্তা বলছিল, তখন কাই তাকে সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে দেয় যে আমার পুরো ফ্যামিলি এই থাইল্যান্ডেই মারা গিয়েছে। আসলে তারা গরমের ছুটিতে যখন এখানে ছুটি কাটাতে এসেছিল, তখন এখানে একটা নেশাখোর ড্রাইভার তাদেরকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল। তবে এই পুরো করাপ্টেড সিস্টেম তাকে তো কোনো শাস্তি দেয়নি, বরং তার কেসটাকে পর্যন্ত চলতে দেয়নি, কারণ সে হচ্ছে একজন ভিআইপির ছেলে। আর এগুলো শোনার পরে ফায়ের মনটাও খারাপ হয়ে যায়, আর সেও বলা শুরু করে যে আসলে কিছুদিন আগে আমার সাথেও সেম একটা ঘটনা হয়েছে। একটা নেশাখোর ড্রাইভার হঠাৎ করেই এসে আমার একটা প্যাসেঞ্জারকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দিয়েছে, আর তার বিরুদ্ধে কোনো অ্যাকশন তো নেওয়া হয়নি, বরং একটা মামলাও করা হয়নি। তবে যাই হোক, এখন এই সমস্ত কথাবার্তাগুলো শেষ করার পরে তারা ফাইনালি বেরিয়ে পড়ে তাদের 3 নম্বর লোকেশনের দিকে, যেটা কিনা ছিল একটা ক্লাবের লোকেশন। আসলে এই ক্লাবটা ছিল কর্ন নামের একটা ছেলের, যে কিনা ছিল সেই মাতাল ড্রাইভার। আসলে সেই হচ্ছে গিয়ে সেই বড় লোকের ছেলে। আর একটু পরে ফাইনালি তারা সেই ক্লাবের সামনে চলে আসে, আর এখানে আসার সঙ্গে সঙ্গেই কাই ফাকে বলে দেয় যে ক্লাবের মধ্যে আমার একটু সময় লাগবে, সো তুমি এখানে ওয়েট না করে চারপাশে একটু ঘোরাঘুরি করে তারপরে আসো। এটা বলেই সে চলে যায় ক্লাবের মধ্যে, যেখানে সে কনকে পেয়েও যায়। তবে যেহেতু এখন কন অনেকগুলো মানুষের সঙ্গে আছে, এই জন্য সে চাইলেও কিছু করতে পারবে না। এই জন্য সে ওয়েট করছিল কখন সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবে। আর একটু পরেই সে দেখতে পারে কন একটা মেয়েকে নিয়ে ওয়াশরুমে চলে আসে, যেখানে বাইরে একজন গার্ড তাকে পাহারা দিচ্ছিল। তবে কাই তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে গার্ডকেই পেটানো শুরু করে, আর তাকে সেখানে আদমারা করে সে চলে আসে ওয়াশরুমের মধ্যে, যেখানে সে দেখতে পারে কন সেই মেয়েটার সাথে 1-2 খেলছে, মানে আপ অ্যান্ড ডাউন। আর এরপর সে কনকে গান পয়েন্টে নিয়ে এটা মনেও করিয়ে দেয় যে সে আসলে কে। সে বলে তুমি জানো আমি কে? আমি হচ্ছি সেই ফ্যামিলির মেম্বার, যেই ফ্যামিলিকে তুমি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিলে। আর এটা বলেই সে তাকে শ্যুট করা শুরু করে। আসলে সে এখানে তাকে শ্যুট করে মারে না, কারণ সে চাইছিল যে এখানের লোকজন তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাক। এখন এমনটা কেন সে চাইছে সেটা আমরা একটু পরেই জানবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ সারাউথ তার অ্যাসিস্ট্যান্ট বোবরেকে নিয়ে চলে আসে সেই মৃত পুলিশ অফিসারের বাসায়। এখন এখানে এসে তারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এই সমস্ত কিছুর পেছনে কাই নামের সেই লোকটারই হাত আছে। তবে এখন কাই কোথায় আছে, কি করছে, এই ব্যাপারগুলোর কিছুই তারা জানে না। তবে তখনই তারা নিউজ পায় ক্লাবের মধ্যেও গোলাগুলি হয়েছে। তবে এইবার যার উপরে গুলি করা হয়েছে সে মারা যায়নি, তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই তারা বুঝতে পারে তারা একটা ক্লু পেয়ে গেছে, এই জন্য তারা দৌড়ে হসপিটালের দিকে যাওয়া শুরু করে। আর তখন এদিকে কাইও ফাকে বলে হসপিটালে যাওয়ার জন্য, কারণ তার যে পরবর্তী টার্গেট তাকে সে হসপিটালেই পাবে। তবে তখন কাই দেখতে পারে ফায়ের গাড়ির মধ্যে একটা নেকলেস ঝুলছে, এই জন্য সে তাকে জিজ্ঞেস করে এই নেকলেসটা কার। তখন ফাতাকে অ্যান্সার দেয় যে এই নেকলেসটা হচ্ছে গিয়ে সেই সমস্ত মানুষদের মধ্যে একজনের, যারা কিনা আমার কার অ্যাক্সিডেন্টের সাথে মারা গিয়েছিল। তবে তখন কাই এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই নেকলেসটা হচ্ছে গিয়ে তার মেয়ের নেকলেস। তার মানে সেইটা ক্লিয়ার হয়ে যায় যে যেই দিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল সেই দিন তারা ফায়ের গাড়ির মধ্যেই বসেছিল। এখন এটা শোনার পরেই তারা দুজন পুরোপুরি ইমোশনাল হয়ে যায়। আর তখন ফাতাকে এটা বলেও দেয় যে আমাদের গাড়িটা একেবারে সহজ সরলভাবেই চলছিল, আমরা সঠিক লাইনেই চলছিলাম। তবে হুট করে সেই গাড়িটা এসে আমাদের উপরের সাইড থেকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, আর এই জন্যই তোমার পুরো ফ্যামিলির মৃত্যু হয়েছে। তবে এগুলো শোনার পরে কাই কান্না করতে করতে বলে যে হয়তোবা এইটাই ছিল নিয়তি, তাদের মৃত্যুটা লেখাই ছিল, আর হয়তোবা তোমার নিয়তিতেও লেখা ছিল যে এই বদলা নেওয়ার সময় তুমিও আমার সঙ্গ দিবে। এখন এইটা বলার সঙ্গে সঙ্গেই তারা হসপিটালে চলে আসে। আর হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই কাই তাকে বলে যে তুমি গিয়ে সামনের গলির মাথায় আমার জন্য ওয়েট করো, কারণ যদি তুমি এখানে থাকো তাহলে কেউ তোমার উপরে সন্দেহ করতে পারে। এটা বলেই সে হসপিটালে যখনই চলে আসে তখন আমরা দেখতে পারি হসপিটালের মধ্যে কর্নের বাবা মা নিজেদের মধ্যেই ঝগড়া করা শুরু করে দিয়েছে। আসলে তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছিল যে তাদের ছেলেকে বিগড়ানোর জন্য কার কত % হাত আছে। তবে যাই হোক, এরপর তারা ওয়ার্ডের মধ্যে চলে আসে যাতে করে তারা কনকে একটু দেখাশোনা করতে পারে। তবে তখনই এখানে কাইও চলে আসে, যে কিনা এসে তাদেরকেই দেখা শুরু করে। কারণ আসলে কাই মানত যে কর্নের বাবা মাও এই হত্যার সাথে জড়িত ছিল, কারণ তারা তাদের ছেলেকে সেভ করার জন্য সমস্ত কিছু করেছিল। এই জন্য সে এসেই প্রথমে তার মাকে মারে, এরপর তার বাবাকে মারে, আর এখানে যেই গার্ডটা ছিল তাকেও সে শেষ করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সারাও তো হসপিটালে চলে আসে, যাকে তার ওয়াইফ সাই কল দিয়ে বলে যে আসলে কাই তার ফ্যামিলির হত্যার বদলা নিচ্ছে। সে ন্যায় বিচার আশা করেছিল, তবে কেউই তাকে ন্যায় বিচার দেয়নি।
এই জন্য সেই নিজে বিচার করা শুরু করে দিয়েছে। এখন আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে ভাই তুই কিসের ডিটেকটিভ? তোকে কল দিয়ে সব কিছু তোর বউই বলে দেয়, তাহলে তোর বউই তো তোর জায়গায় চাকরি করা দরকার, তুই কিসের ডিটেকটিভ? যাই হোক, তখনই আমরা দেখতে পারি কাই এখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে যখনই সে পুলিশ দেখতে পারে তখনই সে একটা নার্সকে গান পয়েন্টে নিয়ে নেয়। এখন এই ব্যাপারটা দেখার পরে সারাও তার গানটাকে মাটিতে ফেলে দেয় আর সে কাইকে বারবার করেই বোঝানোর ট্রাই করে যে দেখো, তুমি কিন্তু তোমার মিশন কমপ্লিট করে ফেলেছো, এখন তুমি প্লিজ সারেন্ডার করে দাও, এখন আমি আর কোনো ঝামেলা চাই না। তবে কাই তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে না, এখন পর্যন্ত আমার মিশন কমপ্লিট হয়নি, আমার একটা টার্গেট এখনও বাকি আছে, আমি তাকে না মেরে শান্ত হব না। আর এটা বলেই সে নার্সকে নিয়ে চলে আসে পার্কিং লটে। তবে এখানেও দৌড়ে সারাউত চলে আসে আর একটু পরে সারাউতকে ফলো করে তার অ্যাসিস্ট্যান্ট বোবরাও চলে আসে, যে কিনা আসার সঙ্গে সঙ্গেই ক্রস ফায়ার করা শুরু করে। আর এই ক্রস ফায়ারিংয়ের মধ্যে বেচারি নার্সও একটা গুলি খেয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট বোবরাও একটা গুলি খেয়ে সেখানে মারা যায়। যদিও কাইও একটা গুলি খেয়েছে, তবে তার এখনও মৃত্যু হয়নি। সে এখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে চলে আসে আর এরপরে ফা তাকে কল দিয়ে তার লোকেশনটা বের করে ফাইনালি তার লোকেশনে এসে তাকে পিক করে নেয়। তবে যখনই সে গাড়িতে ওঠে তখন সে দেখতে পারে যে সে খুবই আহত হয়ে আছে। এই জন্য ফা তাকে দ্রুত মেডিকেল হেল্পের জন্য নিয়ে যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সারাউত আর তার ওয়াইফ সাইকে, যেখানে সাই এসে তাকে বলা শুরু করে যে আসলে কাই কোনো ভুল কিছু করছে না, সে অন্যায় কিছু করছে না, কারণ সিস্টেম তার কাছে কোনো অপশনই রাখেনি, সিস্টেম এগুলো করাতে তাকে বাধ্য করেছে। যেটা কিনা একভাবে চিন্তা করলে পুরোপুরি সত্যি, কিন্তু অন্যভাবে চিন্তা করলে এটা আবার ভুলও। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফা মাঝ রাস্তায় গাড়িটাকে ব্রেক করে কায়ের চিকিৎসা করা শুরু করে, কারণ একটা সময় সেও মেডিকেল ট্রেনিং নিয়েছিল, যদিও সে সেটা কমপ্লিট করতে পারেনি, তবে সে টুকটাক চিকিৎসা করতে পারে। আর যখন সে তার চিকিৎসা দিচ্ছিল তখন কাই তাকে বলে যে আমার লাস্ট টার্গেট হচ্ছে গিয়ে সেই জজটা, যে কিনা টাকা খেয়ে এই কেসটার কোনো রায় না দিয়েই এটাকে বন্ধ করে দিয়েছিল। তো এই জন্য এখন সে চলে আসে সেই জজ যার নাম টুটন, তাকে মারার জন্য। আসলে টুটন হচ্ছে গিয়ে এই মুভির সবচেয়ে পাওয়ারফুল লোক। এই জন্য যখনই সে তাকে মারতে তার বাসায় আসে তখন সে দেখতে পারে এখানে অলরেডি অনেকগুলো গার্ড তার জন্য ওয়েট করছে। আর যখন সে দু একটাকে শ্যুট করে দেয় তখন সমস্ত গার্ড তার উপরে হামলে পড়ে। তবে তবুও সে ভয় না পেয়ে তাদের সঙ্গে গোলাগুলি করে আর ফাইনালি এক এক করে তাদের সবাইকে শেষ করার পরে সে টুটনকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে 1-to-1 ফাইট করার জন্য। আর এটা শোনার পরে টুটন বাইরে চলে আসে আর এটা দেখার সঙ্গে সঙ্গেই কাই তাকে মারার জন্য দৌড়ানো শুরু করে। তবে তখনই টুটন একটা গান বের করে তাকে শ্যুট করে দেয় আর এরপরে সে বলে যে এখন তোমার সাথে ফাইট করা হবে 1-to-1 ফাইট, তো চলো ফাইট করো। তবে আমরা দেখতে পারি একটা গুলি খাওয়ার পরেও কাই উঠে তার সঙ্গে ফাইট করা শুরু করে। আর এই মারামারির মধ্যে সে কোনোভাবেই কিছু করতে পারছিল না, কারণ বেচারা এমনিতেই ছিল আগের আহত, তার উপরে এখন আবার সে একটা গুলি খেয়েছে। আর এগুলো দেখার পরে ফা কাইকে সেভ করতে দৌড়ে চলে আসে। তবে এইটা দেখার সঙ্গে সঙ্গে টুটন ফাকেই গান পয়েন্টে নিয়ে নেয় আর এরপর সে কাইকে জিজ্ঞেস করে যে বলো এবার কি তোমাকে আগে মারবো নাকি এই মহিলাকে আগে মারবো। যদিও কাই তাকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে প্লিজ তুমি ফায়ের কোনো ক্ষতি করবে না, তবে টুটন এটা শুনছিল না। সে যখনই ফাকে শ্যুট করতে যাবে তখনই এখানে সারাউত এসে তাকেই শ্যুট করে মেরে ফেলে, কারণ সারাউত নিজেও এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে এই দেশের সিস্টেম এতটাই করাপ্টেড হয়ে গেছে যে কাই এগুলো করতে বাধ্য হয়েছে। এই জন্য ফাইনালি সে তাকেই সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এরপর সে কাইকে বলে দেয় যে তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও, এখানে যা কিছুই হয়েছে সমস্ত ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নিব। আর এরপরে গল্প চলে আসে কয়েক মাস সামনে আর এখন আমরা জানতে পারি কাই ফা আর তার ভাইয়ের সঙ্গে একই সাথে বাস করে। তবে এখানে একটা টুইস্ট আছে, আসলে ফা আর এই টাকলা বিয়েও করে নিয়েছে। মানে আমি বুঝতে পারলাম না যে বাবা মেয়ের মধ্যে বিয়ে কি করে হয় ভাই, এটা তো মানাই যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আর তার চেয়েও বেশি মানা যায় না এই ব্যাপারটা যে ভাই আপনারা ভিডিও দেখার পরেও চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ভাই একটা ক্লিকেরই তো ব্যাপার, করে দেন না, করে দিলেই তো হয়। যাই হোক, এই ইন্টারেস্টিং মুভিটা এখানেই শেষ হয়ে গেছে। আমাকে কমেন্ট করে জানান যে যদি কায়ের জায়গায় আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনিও কি আপনার ফ্যামিলির মৃত্যুর বদলা নিতেন নাকি চুপচাপ ঘরের কোনায় বসে কান্না করতেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে কি বলছিলাম ভাই একটু আগে, প্লিজ করে দেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।